আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বনি ইসরায়েলের এক লোক ছিল, তার নাম ছিল ওমর। ছোটবেলা থেকেই সে ছিল অত্যন্ত বিদ্রোহী ও পাপী। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে একে একে হত্যা করলো 100 জন মানুষকে। সে বিশ্বাস করত পৃথিবীতে মানুষগুলোই হলো তার শত্রু এবং তার পাপের কোনো পরিণতি নেই। প্রতি খুনের পর সে নিজেকে আরো শক্তিশালী মনে করত। একটা পাপী হওয়ার পর একদিন সে মৃত্যুর সময় কাছে চলে আসে। এক পুণ্যবান লোকের কাছ থেকে শুনেছিল যে এক বিশেষ স্থানে যাওয়ার মাধ্যমে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। সেই স্থানটি ছিল এক পাহাড়ের চূড়ায়। সেখানে এক মহান সাধু বাস করতেন। সে সিদ্ধান্ত নিল মৃত্যুর আগেই সে সেখানে যাবে। গন্তব্য পৌঁছানোর পথে এক রাতে সে হাঁটছিল, যখন এক রহস্যময় ব্যক্তি তার সামনে হাজির হলো। ব্যক্তিটিকে বলল, তুমি এতগুলো পাপ করেছো, বিশ্বাস করো তুমি জান্নাতে যাবার যোগ্য নও। হাসান হতাশ হয়ে বলল, তাহলে কি আমি চিরকাল দোজখে থাকতে হবে? ব্যক্তিটি হাসানকে আরো কিছু বলার আগেই চলে গেল। ওই লোকটি চুপচাপ পথ চলতে থাকলো। তার মনে হতে লাগলো, সে যদি জান্নাতে যেতে চায় তবে তার পাপের বোঝা ভেঙে ফেলা উচিত। তিনি কিছুদিন পরে সাধুর কাছে পৌঁছালেন এবং নিজের সমস্ত পাপের জন্য ক্ষমা চাইলেন। সাধু হাসানকে বললেন, তোমার পাপগুলো অতিক্রম করা সম্ভব, তবে একমাত্র তোমার আন্তরিক তওবা এবং আল্লাহর কাছে প্রার্থনা করার মাধ্যমে। হাসান সবকিছু বুঝতে পারল এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইল। তিনি দিনের পরিশ্রম, তওবা এবং প্রার্থনার পর হাসান একদিন তার চোখ খুলে দেখল সে এখন আল্লাহর রহমতের সব পাপ থেকে মুক্ত। তার অন্তরে এক শক্তি নেমে এলো এবং তিনি জান্নাতের দিকে পদক্ষেপ বাড়ালেন। আল্লাহর অসীম করুণায় হাসান এক সময় জান্নাতে প্রবেশ করল। তার জীবন এবং শুদ্ধ পথের দিকে ফিরেছিল। তার ভুলগুলো শুধরে নিতে পারার কারণে আল্লাহ তাকে জান্নাতের আনন্দ দান করেন এবং তার প্রতি মহান দয়া প্রদর্শন করেন। এভাবেই একশো খুনি একজন লোক আল্লাহর রহমত এবং তার আন্তরিক তওবার মাধ্যমে জান্নাতে প্রবেশ করলো। ধন্যবাদ।